আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। আজকে আমার দ্বিতীয় পর্ব, ভূগোল প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায়, জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন শিরোনামের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমি জ্ঞান অনুধাবনমূলক, বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আমি একটা ক্লাস নিয়েছি, আরো একটা ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। আমি বলেছি যে এই অধ্যায়ে যত রকম প্রশ্ন হতে পারে, বিশেষ করে ছোট প্রশ্ন হতে পারে, সব প্রশ্নগুলোই আমি আলোচনা করব পর্যায়ক্রমিক ভাবে। এটা একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। আজকে বিশেষ করে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এর যে বৃষ্টিপাত এবং অরণ্য সম্পর্কিত যে প্রশ্নটা আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনার চেষ্টা করব। সবাইকে শুভেচ্ছা জানিয়েই ক্লাসটা শুরু করি। প্রথমে যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা হচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলে কেন অধিক অথবা নিরক্ষীয় অঞ্চলে কেন পরিচলন বৃষ্টিপাত হয়, ব্যাখ্যা করো। প্রশ্নটা আগে বুঝতে হবে, নিরক্ষীয় অঞ্চলে কেন অধিক বৃষ্টিপাত হয় অথবা নিরক্ষীয় অঞ্চলে কেন পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। এইটা আজকে প্রশ্নের বিষয়বস্তু। আজকে প্রশ্নের যে চাওয়া সেটা হচ্ছে এটা, পরিচলন বৃষ্টিপাত এবং অধিক বৃষ্টিপাত হওয়ার যে কারণগুলো আছে সেগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। নিরক্ষীয় অঞ্চলে অধিক পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলো আছে আমি একটু পড়ি, তারপরে ব্যাখ্যা করব। নিরক্ষীয় অঞ্চলে বরাবর বা স্থলভাগের বিস্তার তুলনামূলকভাবে অনেক বেশি। এখানে এখানে একটা চিত্র আছে। এই যে নিরক্ষীয় অঞ্চলগুলো, এটা আমি আগেও দেখিয়েছি। এই যে নিরক্ষীয় অঞ্চলটা, এই অঞ্চল লক্ষ্য করে আমরা দেখতে পারবো যে আটলান্টিক মহাসাগর, তারপরে প্রশান্ত মহাসাগর, অর্থাৎ এখানে জলভাগের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি। এই অঞ্চলে সারা বছর ধরে প্রায় লম্বভাবে সূর্যকিরণ পড়ার ফলে এখানে বায়ুমণ্ডলের উষ্ণতাও বেশি। এখানে এক নম্বর কি পেলাম, এখানে জলভাগের পরিমাণ বেশি আছে, সূর্যকিরণ বেশি পড়ে, তাপমাত্রা বেশি পড়ে। এছাড়া এই অঞ্চলে বায়ুর সমান্তরাল বায়ু প্রবাহ নেই বললেই চলে। এবং আরো একটা কারণ পেলাম, এখানে বায়ু সাধারণত সমান্তরাল যে প্রবাহ সেটা নাই। দিনের বেলা প্রবল সূর্যতাপে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের বিপুল জলরাশি বাষ্পীভূত হয়ে দ্রুত ঊর্ধ্বগামী হয়। উপরের বায়ুমণ্ডলের প্রবাল শৈত্যের সংস্পর্শে এলে বাষ্পীভূত ওই বায়ু আর জলীয় বাষ্প ধরে রাখতে পারে না এবং তখন তা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পরিচলন বৃষ্টিরূপে ঝরে পড়ে। সুতরাং বিশেষ অনুকূল পরিবেশের জন্যই নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে বেশি পরিচলন বৃষ্টিপাত হয়, অর্থাৎ বেশি বৃষ্টিপাত হয় সাধারণত বিকেলের দিকে। বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয় হলো পরিচলন বৃষ্টিপাতের প্রধান বৈশিষ্ট্য। নিরক্ষীয় অঞ্চলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই অঞ্চলে সারা বছর প্রায় প্রতিদিনই পরিচলন বৃষ্টিপাত হয়। এখানে সহজ কথায় আসতে গেলে, এখানে এই যে অঞ্চলগুলোতে, নিরক্ষীয় অঞ্চলগুলোতে, অর্থাৎ আমাজন অঞ্চল, এই যে মধ্য আমেরিকা, আফ্রিকার যে কঙ্গো অববাহিকা অঞ্চল, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, এই অঞ্চলগুলোতে আহ প্রতিদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পিছনে যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে, এক নম্বর, এখানে আমরা বলতে পারি জলভাগের পরিমাণ বেশি। জলভাগের পরিমাণ বেশি হয়, এখানে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আর আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে এখানে
সূর্য সারা বছর লম্বভাবে কিরণপাত করে এবং এখানে উষ্ণ থাকে এবং পানি বাষ্পীভূত হওয়ার সহজভাবে অতি সহজে বাষ্পীভূত হতে পারে। এছাড়াও এখানে বায়ুর কোনো সমান্তরাল প্রবাহ নেই। এই সমস্ত কারণগুলোর জন্য এই নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বা অধিক বৃষ্টিপাত হয়। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা বুঝতে পারলাম। এইবার আসি আমরা দ্বিতীয় আরো একটা প্রশ্ন, যে নিরক্ষীয় অঞ্চলে আহ কি বলছে যে নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। এখানে আমি যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো কিন্তু মূলত বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এগুলো এসেছে এবং প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্য সর্বলম্বা কিরণ দেয় বলে অধিক উত্তাপ থাকে। এই অধিক তাপই জলীয় বাষ্প তৈরির মাধ্যমে সারা বছর অধিক বৃষ্টিপাত ঘটায়। যে কোনো অঞ্চলে বৃক্ষ বেড়ে ওঠার জন্য তাপমাত্রা বৃষ্টিপাত অতীব প্রয়োজনীয় উপাদান। সারা বছর এরূপ বৃষ্টিপাত ও তাপের জন্য নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে। এখানে আমরা দুইটা কারণ উল্লেখ করতে পারি যে নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি এখানে এই যে আমাজন বনভূমি কিন্তু এখানে যথেষ্ট বিশেষ করে যে বৃষ্টিবহুল যে অরণ্য এই অঞ্চলে গড়ে উঠেছে বিশেষ করে এই নিরক্ষীয় অঞ্চলটাই। এখানে তো আমাজন বনভূমি বিশ্বের সবচেয়ে বড় ভূমি এখানে অবস্থিত। এখানে একটা গভীর অরণ্য সৃষ্টির পিছনে প্রধানত দুইটা বিষয় কাজ করে। একটা হচ্ছে সেখানকার তাপমাত্রা যদি বেশি থাকে, তাপমাত্রা বেশি থাকার কারণে সেখানে যদি প্রচুর বৃষ্টিপাত হয় তবে সেই সমস্ত অঞ্চলে সাধারণত এই গভীর অরণ্যের সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ গভীর অরণ্য সৃষ্টি হওয়ার যে নিয়ামক হিসাবে নিয়ামক আমরা অধিক তাপমাত্রা এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতকে ধরতে পারি। সেই জন্য এই অঞ্চলটাই যেহেতু সূর্য সারা বছর লম্বভাবে কিরণপাত করে এবং প্রচুর পরিমাণে তাপ থাকে এবং সেই তাপের কারণে এখানে পরিচলন প্রক্রিয়ায় অধিক বৃষ্টিপাত হয়। অধিক বৃষ্টিপাত হওয়ার কারণে মানে উদ্ভিদ জন্মানোর অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। ফলে এখানে এই অঞ্চলটায় কি হয়, গভীর অরণ্যের সৃষ্টি হয়। তাহলে আমরা বুঝলাম যে নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য সৃষ্টি হওয়ার পিছনে এই সমস্ত কারণগুলো বিদ্যমান রয়েছে, এইটুকু লিখলেই হবে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।